2023 সালে 1 কোটি লোককে ভোট দিতে দেওয়া হয়নি। 2024-এ ভোটে দেখলাম যে হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি। উপনির্বাচনে 2 লক্ষের বেশি হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি। রায়গঞ্জ ও রানাঘাটে হাজার হাজার হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি। নির্বাচনে ভোট দিতে দেওয়া হচ্ছে না এবং সেই পরিসংখ্যানকে তুলে ধরে তা ফাঁস করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের বিভিন্ন জায়গায় বেছে বেছে হিন্দুদেরকে ভোট দিতে দেওয়া হয়নি। এই জিনিস আগে কখনো রাজ্যে হয়নি বলে দাবি করেছেন বিরোধী দলনেতা। পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার রাজভবনের সামনে ভোট হিংসায় আক্রান্তদের নিয়ে ধর্নায় বসেন শুভেন্দু অধিকারী। ওই ধর্না মঞ্চে 330 জন আক্রান্ত যোগ দিয়েছেন বলে দাবি বিজেপির। ওই ধর্না মঞ্চে গণ আন্দোলনের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। তার কথায় ধর্ম, বর্ণ, জাতপাত নির্বিশেষে বিরোধী দলনেতা হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। রাজ্যে গণতন্ত্র বাঁচানোর জন্য গণ আন্দোলনের আহ্বান করছি। গণতন্ত্র বাঁচান, সনাতন বাঁচান, নারী সুরক্ষা, এসসি, এসটি ও সংখ্যালঘুদেরকে বাঁচতে যেভাবে পারে পথে নামুন। শুধু রাজনৈতিক দল নয়, বরং বিভিন্ন সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং ধর্মীয় সংগঠনগুলির কাছেও সেফ ডেমোক্রেসির জন্য রাস্তায় নামার বার্তা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের হিন্দুদেরকে বেছে বেছে ভোট দিতে দেওয়া হয়নি সেই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, 2023 সালে 1 কোটি লোককে ভোট দিতে দেওয়া হয়নি। আমি পুরসভা লোকসভায় লড়েছি, এই জিনিস আগে দেখিনি। একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোককে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে, এটা মারাত্মক প্রবণতা। জয়পুর, দিনহাটা, শীতলকুচির মতন জায়গায় হিন্দুদের ভোট দিতে আটকানো হচ্ছে। 2024-এর ভোটে দেখলাম হিন্দুদেরকে ভোট দিতে দেওয়া হয়নি। উপনির্বাচনে 2 লক্ষের বেশি হিন্দুদেরকে ভোট দিতে দেওয়া হয়নি। রায়গঞ্জে 50,000 হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি। রানাঘাটে 70,000 হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি। রায়গঞ্জ এবং মানিকতলায় যাদের আঙুলে কালি পড়েনি তাদের সামনে আনার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। আমি পশ্চিমবঙ্গে 2023-এর পঞ্চায়েতে 24-এ কেন্দ্রীয় পুলিশের তো হাত পা বাঁধা। আমরা ইসিআইর যে গাইডলাইন আমি আপনাদের দেখাবো, তাতে আরিজাপ্তাপ কিভাবে কেন্দ্রীয় পুলিশকে পশ্চিমবঙ্গে কাজ করতে দেয়নি, তাদের বুথের ভিতরে ঢুকতে দেয়নি, আই কার্ড চেকিং করতে দেয়নি। আমরা 21শে জুলাই গণতন্ত্র হত্যাকারী 24-এর লোকসভা ভোট এবং 4টে উপনির্বাচনে হিন্দুদের ভোট দিতে দেয়নি। রায়গঞ্জে অন্তত 50,000 হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি। রানাঘাটে মিনিমাম 70,000 হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি। বাগদাতে 10,000 হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি। মানিকতলাতে 8টা ওয়ার্ডেই লুট হয়েছে। আমরা গণতন্ত্র হত্যা দিবস পালন করার জন্য আহ্বান করছি। রাজ্যের সর্বত্র বেলা 1টার সময় মমতা ব্যানার্জির আর সমস্ত ইসলাম ধর্মের বাইরে যারা আছেন তারা খারাপ, তারা দুর্ভাগ্যবান। তাদের সমস্ত সবাইকে ইসলামে আনতে হবে। এই ফিরহাদ হাকিমের জঘন্য কথার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস সাধারণ জনগণ পালন করুন। অ্যাজ এ লিডার অব অপোজিশন রিপ্রেজেন্টিং 2,33,27,000 ভোটার্স, আমি আপিল করছি আপনারা নামুন। আমি 100 জন রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ এবং মানিকতলায় যাদের আঙুলে কালি পড়েনি এবং আই কার্ড নিয়ে আমি খুব তাড়াতাড়ি রাজভবনের গেটে আসছি। আপনাদের সামনে তাদেরকে হাজির করাবো। 100 জন সিম্বলিক। সেকেন্ড, এত দাম খাবো কি, মমতা যাবে কি, এই স্লোগানকে সামনে রেখে 18 তারিখে
আমি আমার নির্বাচন কেন্দ্রে মাস মুভমেন্টের ডাক দিয়েছি। আলু এবং রাজ্যে উৎপাদন হওয়া সমস্ত জিনিসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, ইলেকট্রিকের ট্যারিফ 3 গুণ বাড়ানো, জমি কেনা বেচার 2% সেস বাড়ানো, এই সরকার পেট্রোল ডিজেল 1 টাকা করে দাম বাড়িয়েছে লিটারে। আমরা এর বিরুদ্ধে পথে নামার আপিল করছি। আগামী 19 তারিখ থেকে এই উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি, যারা আক্রান্ত হয়েছেন, তাদের বাড়ি বাড়ি বিরোধী দলনেতা এবং বিজেপির এমএলএরা তাদের বাড়ি বাড়ি পরিদর্শন করবে। 21 তারিখ গণতন্ত্র হত্যা দিবস হবে, 22 তারিখে সিএসসি ঘেরাও করব। ভোট দিতে যাদের বাধা দেওয়া হয়েছে তাদের নিয়ে আগামী দিনে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে বিরোধী দলনেতার নামে একটা পোর্টাল চালু করব। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আগামীকাল এলওপি পোর্টাল চালু করছি আমি। যারা পঞ্চায়েতে, লোকসভায় এবং বাই ইলেকশনে ভোট দিতে পারেননি তারা নাম নথিভুক্ত করুন, সিক্রেসি থাকবে। আমি একটা বড় ফাইটের জন্য প্রিপারেশন নিচ্ছি। যেভাবে নন্দীগ্রামে বিউপিসি করেছিলাম, মাস মুভমেন্ট, আমি ভোট যারা দিতে পারেননি তাদেরকে নিয়ে বিজেপি নমিনেটেড লিডার অব অপোজিশন, যার দায়িত্ব এই রাজ্যের সমস্ত অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানো, আমি সে কাজটা শুরু করছি। আগামীকালই আমি পোর্টাল আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিয়ে দেব। 2000 বিঘা জমিতে চাষ করতে দেয়নি মাথাভাঙ্গা এবং সিতাইতে। ফুলবাড়ি অঞ্চল একটা লোকের চাষ হয়নি, ট্রাক্টর আটকে দিয়েছে কোচবিহারে। আমরা দাঁড়িয়ে থেকে চাষ করাবো, বাইরে থেকে ট্রাক্টর পাঠানোর ব্যবস্থা নিচ্ছি। আমরা চাই না রাষ্ট্রপতি শাসন। মমতা ব্যানার্জি ওইখানে বসে থাকুক, নবান্নতে বসে থাকুক, ওর টাকা নেই। আমরা চাই মণিপুরের মতো ডিস্টার্ব এরিয়া অ্যাক্ট পশ্চিমবঙ্গে দিয়ে গুন্ডাদের পেন দিয়ে সোজা করুক প্যারামিলিটারি। শুভেন্দু অধিকারী বলছেন যে ভোট দিতে যাদেরকে বাধা দেওয়া হয়েছে তাদের নিয়ে আগামী দিনে তিনি আন্দোলনে নামবেন এবং একই সঙ্গে তিনি বলছেন যে তিনি বিরোধী দলনেতার নামে একটি পোর্টাল চালু করবেন এবং আপনাকে ভোট দিতে না দেওয়া হলে আপনি আপনার নাম রেজিস্ট্রেশন করতে পারবেন সেই পোর্টালে। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।